রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিয়েছি সকালে, আমিও চা নিয়ে নিয়েছি। বেরিয়ে গেছি দুজনে চোখের ডাক্তারের কাছে, চেক আপে যাচ্ছি। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ঘরের দিকে রিটার্ন হচ্ছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিছু করার নেই। সেই কখন গেছি, এতক্ষণে আসছে। ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। চোখের ডাক্তার দেখিয়ে এসে দেখো খাবার খেতে গেছে, 3:30 বাজে গেছে। আজকে খাবার মেনুতে আছে গরম গরম ভাত, পেঁপে আলু টমেটো দিয়ে তরকারি, কলা পোস্ত দিয়ে মেখেছি, কাঁচকলা পোস্ত দিয়ে মেখেছি, একটু করে আলু ভাজা দিয়ে দিয়েছি, আমি একটু ছোলা সিদ্ধ নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি, বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। চা দিয়ে দিলাম, চা বিস্কুট নিয়েছি। সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। ছেলে দিয়ে দিয়েছে পুজো। তরকারি করে নিয়েছি, বা রুটিটা করবো ব্যাস।
দিয়ে দিয়েছি রাতের খাবার, আলু টমেটো দিয়ে তরকারি আর গরম গরম রুটি। ছেলে ঘুমিয়ে গেছে, বলেই দিয়েছিল খাবার খাবে না। চলো আমি আর বরমাসে খেয়ে নিয়েছি। ছেলে খাবো না বলেছিল, ঘুমিয়ে গেছে, ডাকবো না, ঘুমাক। বরমাসের সাথে যাওয়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিলে মোছা হয়ে গেছে। ছেলে আগেই বলে দিয়েছিল খাবে না, আর ওই জন্য ডাকিনি, ঘুমিয়ে গেছে। শুতে যাওয়ার জন্য রেডি হচ্ছে বরমাসায়। গ্যাস মুছে নিয়েছি, রাতে সব কাজই কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বরমাসাকে করে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, রাখা রয়েছে একটু আলুর তরকারি আর দুটো রুটি। ছেলে ঘুমিয়ে গেছে, বলেই ছিল খাবে না রাতের বেলাতে, তাও রেখে দিয়েছিলাম বাই চান্স যদি খিদে পায় তখন উঠে যায়, সেই চিন্তা করে। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। আজকে আবার গেছিলাম চোখের ডাক্তারের কাছে, কারণ বলেছিল যেতে, তো যাওয়া আর হয়ে ওঠেনি। তা আজকে আবার বরমাসায় গিয়ে চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলো। আর সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন তো কদিন ধরে ওই চলছে, থামাথামির কোনো সিন নাই। কখনো জোরে হচ্ছে, কখনো থেমে যাচ্ছে, কিন্তু রোদ ওঠেনি। তো সেই ডাক্তার দেখিয়ে এসে আবার তাড়াহুড়ো করে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম। মধ্যেখানে আসার সময় আবার গাড়িতে পাংচার হয়ে গেল। আবার বরমাসায় সেটা সারাতে গেল, আমাকে বাজার কলকাতায় নামিয়ে দিয়ে। আমি ততক্ষণে একটু বাজার কলকাতায় ঘুরে টুরে বরমাসায় গাড়ি ঠিক করে এলো। তারপর আবার ঘরে এলাম। এসে দেখি ছেলে পুজো দিয়েছে, কিন্তু ছেলে বৃহস্পতিবারে যে পরিষ্কার করে পুজো দেয় সেটা হয়নি। ও আমাকে আর ফোন করেনি, আমিও বলতে ভুলে গেছি। আবার পুরো পরিষ্কার করে পুজো দিলাম, দিয়ে সবাই চান টান করে খেতে খেতে 3:30 বেজে গেল। তার মধ্যে আবার ওয়েদার এরকম, বেলা কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে জানতেও পারা যাচ্ছে না। মানে রোদ না উঠলেও জ্বালা, রোদ উঠলেও জ্বালা, কী আর করা যাবে, চলছে চলুক যেমন। আর তেমনি আবার গরমও লাগছে, ফ্যান বন্ধ করলে আবার গরমও লাগছে, ফ্যান জোরে করলে আবার ঠান্ডা লাগছে। করবোটা কি? কাপড় চোপড় তো সব ফ্যানের তলাতে শুকাচ্ছে, কিছু করার নেই। ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও শুয়ে আছে, থাক। বরমাসায় শুয়ে পড়েছে, সকালবেলায় আবার ডিউটি আছে, তবে কালকে দেরি করেই আছে, অত সকালেও নাই, ভাত খেয়েই যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।